আমার মনে করেন আমার বিয়ে হয়েছে, আমার ছেলেটা পেটে, তখনকার নদী ভরপুর পানি, তো ঘর ভাঙিয়া চলে নিয়ে গেছে। তারপরে এই সুখে যে আমার শাশুড়ির একটাই চিন্তা যে আমার একটু ঘর ভাঙিয়া নিয়ে গেছে, তো আমার মেয়ে ছেলেটা আমার নাতিরে লই আমার বউ রইলে কই থাকবো। এর কষ্টে কষ্টে আমার শাশুড়িটা মারা গেছে। এখন আমার থাকার স্থান নাই, তার জন্য আমি ঢাকায় আসছি। ঢাকায় আইসা একটা রুম ভাড়া নিছি, 4,500 টাকা টিনের ঘরে থাকি। এখন আমার এই বাচ্চাটারে নিয়ে কি করবো কোন? একটা ব্যবসা বাণিজ্য যদি কেউ দিত, বৈশা করতে পারতাম, খাইতে পারতাম, এটাও কেউ দেয় না। বড় লোকরা মনে করে কি জোয়ান মহিলা ভিক্ষা করে, বাসায় কাজ করতে পারে না। আমার তো কেউ নাই যে আমার বাচ্চাটিরে রাখবো, আমি একটা বাসায় কাজ করবো, কেউ একটা গার্মেন্টসে চাকরি করবো, সেরকম কেউ থাকতো তাহলে ঠিকই অবশ্যই আমি রাইখা করতাম। আমার কেউই নাই। আমার শ্বশুর শাশুড়ি থাকতো, তাদের কাছে তাদের নাতি ঘরে থুইয়া একটা চাকরি করতাম। কিন্তু একটা পুরুষ মানুষ তো পারে না একটা বাচ্চা রাখার দায়িত্ব, আছে তার? নাই। কে পারে? সে মাত্র একটা মা পারে, বাচ্চার দায়িত্ব রাখা একটা মা পারে, আর কেউ পারে না। আমি খুব কষ্টে আমি ঢাকায় আসছি, আমার ঘরটা ভাঙ্গা নিয়ে চলে গেছে। ভাই সত্যি আমি খুব কষ্টে আছি, বুঝছেন? আমার কষ্ট কারে কমু, খুব কষ্টে আছি। আমি ভিক্ষার স্বাধীন আমি নেই, নামাইছি একমাত্র আল্লাহ। আল্লাহর কাছে একটাই কইছে, আগর টাকা পয়সা আছে তাগর খালি টাকা ঢাইলা দেয়, আমাকে গরিব করে দেয় না। বড় লোকরা মনে করে কি যে এত জন্মাইয়া ভিক্ষা করতে আইছে, কি জন্য ভিক্ষা করো, কিসের জন্য ভিক্ষা করো, সবাই বলে আমাকে। আমার বাসা নাই, কি বলবো বুঝছেন? আমার স্বামীকে বলি, সে একটা রিক্সা চালায়, একটা রিক্সার টাকা কে দিয়ে কিন্তু সংসার চালা যায় না। তার বউ কিন্তু কিছু কর্তব্য আছে, যেতে স্বামী স্ত্রী কাজ করব, সুখের পরিবার থাকবো, সেইটা আমার ভাগ্যে না। এই যে হিরণচিরা টাকা চায়, তারা যে কোনো কৌশলে টাকা চায়, তাদেরকে টাকা দেয়। আর আমরা টাকা চাইলে বলে তোমরা কাজ করে খেতে পারো না। হিরণচিদেরকে কেন বলে না? তাদের হাত পাও সবই আছে, তাদের পরিবারকে হালায় ফেরা হিরণচি হইছে। তারা নিয়ে খারাপ জিনিস খায়, খারাপ কাজ করে। আমরা তো তা করি না। আমাদেরকে 2-1 টাকা দিলাম, বাচ্চাদেরকে নিয়ে খাই, তাদেরকে লেখাপড়া করাই। সেটা তো বড় লোকরা দেখে না। বড় লোককে কি বলে যে তোমরা জোয়ান মানুষ কেন ভিক্ষা করো, কিন্তু আমাদের মনের কষ্টটা তো তারা বুঝে না। না বলে যে তুমি বাসায় কাজ করে খেতে পারো না, তোমরা খারাপ, তোমরা রাস্তায় খারাপ কাজ করো। কিন্তু আমরা সেরকম মেয়ে না, আমাদের মা বাপ সেরকম আমাদের বানায় নাই। আমাদের মা বাপ যেরকম বানাবে আমরা সেরকম হব। আমাদের মা বাপ যদি বলে তুই খারাপ হও, তাহলে ঠিকই খারাপ হবো। যদি বলে না মা তুমি ভালো হও, তা ঠিকই ভালো হবো। এরই সব মা বাপ নিয়ে পরিচয়, বুঝতে পারছেন? কিন্তু আমার মা সেরকম না। এই যে আমার আব্বু যতই যাই করুক, কোনো দামে আমাদেরকে ফালায় না। কিন্তু আমি পরের ঘরে গেছি, সে তো পারে না, সে তো পোলাপান আছে, তাদের ছেলে মেয়ে থেকে আমাকে দেখবে। 1 মাস পরে একবার যাব, আদর পাবো। প্রতিদিন গেলে তার আদর পাবো না। বাপ মায় তো এরকম না যে প্রতিদিন গেলেই এত কিছু করে দিয়ে দিব যে স্বামী নিয়ে চল, না, এগুলো হয় না। তো আমি চাই কি যে আমি যদি রাস্তায় যাই, আমার যদি কেউ একটা ব্যবসা বাণিজ্য দেয়, বাচ্চা দিয়ে বসে করবো, দুনো স্বামী স্ত্রী পোলাপানরে পড়ালেখা করাবো, বড় হইয়া জানি আমাদের ছেলে মেয়ে আমাদেরকে দেখে। সেই জন্য ভাই রাস্তায় আইছি। আমি একটা আপুতে চাইছি, এক আপু বলে কি যে আপনি তো জোয়ান মানুষ, ভিক্ষা করেন কেন? তো একটা হিরণচি চাইছে, তাদেরকে 50 টাকা বাই করে দিয়েছে, আমাদেরকে দেয় না কেন? আমরা কি খারাপ? আমরা কি ছেলে মেয়ে নিয়ে খাই না? আমরা কি ছেলে মেয়ে নিয়ে চলি না? ওরা তো কিছু নিয়ে চলে না, ওরা খারাপ জিনিস খায়। আমরা তো আর খারাপ জিনিস খাই না। আমরা টাকাটা নিয়ে চাল কিনি, ডাইল কিনি, আলু কিনি, এগুলা কিনে রাইন্দা পোলাপান লইয়া খাই। আমরা তো আর খারাপ জিনিস খাই না। আর হেরা এডি করে না, হ্যাঁ চাল ডাইল দিলে আরেকজনকে বিক্রি করে লাই, আমরা তো বিক্রি করি না। আমাদেরকে দিলে আমরা বাসায় নেই, রাইন্দা বেড়া পোলাপান নিয়ে খাই। এটা তো হেরা বুঝে না। এরা বুঝে কি তোমাদেরকে ভিক্ষা দিব না, তোমরা কাম করে খাও না। কেন? হিংসার জন্য করে। কেন? এই যে আমি এক ফকির, আরেক ফকির সামনে খারাইল, আমাকে 10টা টাকা দিল, তারে দিল না। সে বললো কি যে আমি কি দোষ করছি যে আমারে দিলেন না? তার মানে কি সে সুন্দর, সে মুড়া তাজা, তার দেখতে দেখা যায় সুন্দর, তার জন্য তাকে দিছেন। আর আমি কালো, আমি চিকন, তার জন্য আমাকে দিবেন না কেন? সবাইকে এক চোখে দেখেন, যে 10টা টাকা দিছেন, যদি বলতেন এই তুমি নাও 5 টাকা, তুমি নাও 5 টাকা, তাহলে কিন্তু সমান হয়ে যায়। আমিও কিছু বলি না, সেও কিছু বলে না। এই হিংসা না, 3 বেলা খাইতে পারি না, এই সকালে রাত্রেই খাওয়া হয়। আমি অসুস্থ, আমার মেয়ে সিজারও হয়েছে। আমার স্বামী আমার রোজা রাখতে দেয় না। আমার স্বামী বলে না তুমি অনেক অসুস্থ, তোমার রোজা রাখা লাগবে না। আমার স্বামী রোজা রাখে, সবগুলা রোজা রাখে। আমার ছোট্ট একটা বোন
এই ছোট বোনটা আমার কাছে থাকে।